কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারা দেশে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রমজান মাস শেষ হওয়ার পরপরই এই অভিযান শুরু হবে এবং এতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী আইনের বাইরে থাকবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশের মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আলোচিত হাদি হত্যা মামলার 2 আসামি ইতোমধ্যে ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আসামি হস্তান্তর চুক্তির আওতায় দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় মব শব্দের ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। অনেক বিচ্ছিন্ন ঘটনাকে মব সহিংসতা হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে সরকার কোনোভাবেই মব সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে না এবং এ ধরনের ঘটনা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ সময় কক্সবাজার সমুদ্র সৈকত নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি। আগামী 1 সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, তাই সৈকতকে শৃঙ্খলার মধ্যে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান আগের মতোই কঠোর থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। পাশাপাশি সারা দেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সব মিলিয়ে রমজানের পর শুরু হতে যাওয়া এই সন্ত্রাস বিরোধী অভিযানকে কেন্দ্র করে নতুন করে আশার কথা শুনছে দেশের মানুষ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরাপদ সমাজ গঠনের প্রতিশ্রুতি আবারও দিল সরকার।